সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে। দেখছিলাম আমরা সামনে বেশ কয়েকটি গাভী বাছুর, 4টি গাভী 4টি বাছুর, আর সামনে দেখছি বাচ্চাগুলা, পিছনে কিন্তু রয়েছে গাভীগুলা। আর এগুলো সবগুলো কালেকশন করেছেন বেলাল ভাই। আমরা সামনে দেখছি বেলাল ভাইকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা বলেন বেলাল ভাই, কয়টা আছে? আজকে ভাই 4টা কালেকশন করছি ভাই, 4টা বাচ্চা 4টা গাভী। 4টা গাভী 4টা বাচ্চা। তার মানে যাদের পুঁজি হালকা, বাজেট হালকা, পুঁজি হালকা বাজেট হালকা, ওরা 5টা ছোটা নিতে পারতেছে না ভাই। হ্যাঁ, ওরা ফোন করতেছে ভাই আমরা কি নিব না। হ্যাঁ, ওদের জন্য বিশেষ করে এই কালেকশনটা আছে। মানে যাদের বাজেট হালকা আছে তারা নিতে পারবে। তারা নিতে পারবে। আচ্ছা, এই যে 4টা বাচ্চার মধ্যে কয়টা ষাঁড় কয়টা বকনা? আমি যেটা দিছি ভাই, হ্যাঁ, 12টায় ষাঁড় বাচ্চা দিছি। হ্যাঁ, কিন্তু ওদের বাজেট কম। হ্যাঁ, ওদের বাজেট কম, লাভজনক মাল দিছে। লাভজনক মাল দিছে। কিংবা বাজেট কম, টাকা কম। আচ্ছা আচ্ছা, ওদের জন্য 4টায় ষাঁড় দিছি ভাই। 4টায় ষাঁড় বাচ্চা, 4টা ষাঁড় শাহিওয়াল বাচ্চা। 4টায় ষাঁড় বাচ্চা, আর মোটামুটি শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। হ্যাঁ। আচ্ছা চলেন আমরা একটা করে দেখতে চাই। প্রথম গাভী হচ্ছে এটা, এখন বাচ্চাটা নেন প্রথম গাভীর। প্রথম গাভীর বাচ্চাটা দেখেন ভাই। হ্যাঁ, করস শাহিওয়াল। হ্যাঁ, এই যে বাচ্চাটা মোটা তাজা। হ্যাঁ, আর এই যে গঠনটা দেখেন ভাই, হ্যাঁ, একদম তাজাওয়াল বাচ্চা নিছি। তেজাল বাচ্চা। জি, প্রথম গাভীর তেজাল বাচ্চা, তেজাল বাচ্চা। এই যে সুস্থ সবল নিখুঁত। মানে এটা কি ক্রসের দিকে না ভাই? করসের দিকে ভাই, ক্রসের দিকে। কারণ এগুলা বাচ্চা বিশাল হয় ভাই। এগুলো গাভী হাত পা বাচ্চা বিশাল হয়। হ্যাঁ, হাত পা মোটা। সব ঠিকঠাক আছে? জি, নিখুঁত মানের। নিখুঁত মানের। আনুমানিক বয়স এটা 1 মাস 5-10 দিন হবে। 1 মাস 5-10 দিন হবে। আচ্ছা বেলাল ভাই, আমাদের একটা ধারণা দেন তো। আচ্ছা, বকনা বাচ্চা এবং ষাঁড় বাচ্চা দামের ডিফারেন্সটা কত টাকা হবে? আমি এইটা দিয়ে বুঝাই আপনাকে। হ্যাঁ, এটা যদি বকনা হয়তো হ্যাঁ 5 থেকে 6 টাকা কম হবে। 5 থেকে 6 হাজার টাকা কম হবে বকনা হলে। বকনা হলে আবার এটা ষাঁড় বাচ্চা, এটা 5 থেকে 6 টাকা, এটাই বেশি হবে। বেশি হবে। তার মানে গাভী বাছুর 5 থেকে 6 হাজার টাকা কম বেশি হয়। কম বেশি হয় কেন হয়? কারণ ভাই বকনার দাম কম, বকনার দাম কম, ষাঁড় বাচ্চার চাহিদা বেশি, ষাঁড় বাচ্চার দামও বেশি। ষাঁড় বাচ্চার চাহিদা বেশি, ষাঁড় বাচ্চার দাম বেশি। এটা বিশাল আকারে আমাকে দাম দিবে ভবিষ্যতে। আচ্ছা চলেন আমরা গাভীটা দেখি। গাভীটা কয় দাঁতের? এই গাভীটা দেখেন। হ্যাঁ, গাভীটা হলো আপনার নতুন জোয়ান। নতুন জোয়ান। নতুন জোয়ান। গাভীটার রং দেখেন ভাই, হ্যাঁ, গাভীটার রং, মাথার গেটআপ, হ্যাঁ, সিং, হ্যাঁ, আর এই যে রং চং, আর এই যে বডি লম্বা, আর বডি কিন্তু আমি চেহারা দিছি ভাই, এই যে ডবল বডি যাকে চামচুটা ঢিল ঢালা, চামচুটা ঢের আছে। কারণ ভাই গাভীটা দিলে হবে না, হ্যাঁ, গাভীটার মাংস লাগার জায়গা থাকতে হবে, হ্যাঁ, গাভীর গেটআপ থাকতে হবে, হ্যাঁ, রঙও ভালো আছে, ওলানো ভালো আছে, সব দিক দিয়ে ভালো আছে, সব দিক দিয়ে ভালো আছে, সব দিক দিয়ে ওকে আছে। আচ্ছা, মোটামুটি সুস্থ সবল। সুস্থ সবল নিখুঁত মানের। নিখুঁত মানের। দুধ হবে ভাই? হ্যাঁ, এটা 1.5 লিটার আসবে। 1.5 লিটার মতো আশা করা যায়। আশা করা যায়। প্রথম গাভী 1.5 লিটার মতো দুধ হতে পারে। আচ্ছা, 2 নাম্বারটা সম্বন্ধে বলেন। এই যে 2 নাম্বার গাভীর বাচ্চাটা দেখেন ভাই। বাচ্চাটা শাহিওয়াল বাচ্চা ভাই। বাচ্চাটা নাভি দেখেন। হ্যাঁ, আর বাচ্চার রংটা দেখেন। হ্যাঁ, এই যে মাথা দেখেন। হ্যাঁ, গঠন ভালো ভাই, গঠন ভালো। বাচ্চার বয়স হালকা, হ্যাঁ, কিন্তু গঠন ভালো। হ্যাঁ, ভবিষ্যতে ভালো হবে, অনেক বড়। ঘুরে দেন বাচ্চাটা। এই যে বাচ্চা, হ্যাঁ, এই যে বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আনুমানিক বয়স এটা আনুমানিক আপনার 20 থেকে 22 দিন হবে। 20 থেকে 22 দিনের গাভীটা এটা? গাভীটা হলো এটা। গাভীটা কয় দাঁতের ভাই? গাভীটা আপনার 6 দাঁত ভাই। 6 দাঁতের। গাভীটা 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ, গাভীটা একটু ফিগারটা দেখেন। হ্যাঁ, গাভীর কালো হোক, হ্যাঁ, কিন্তু আপনার এই যে বডিটা চেওড়া আছে, বডি ডবল, আর এর ফিগারটা ভালো আছে। ফিগারটা ভালো আছে। ফিগার ভালো আছে, সিং মাথা ভালো আছে। আচ্ছা, এই যে ওলান দেখেন। হ্যাঁ, ওলানো এখান থেকে দুধ আসবে কেমন? হ্যাঁ, এটা তো 1.5 লিটার আসবে। এটাও 1.5 লিটার আশা করা যায়। আশা করা যায়। 2 নাম্বার গাভী, ষাঁড় বাচ্চা, 1.5 লিটার মতো দুধ হতে পারে। বয়স বললেন 6 দাঁত। 6 দাঁত। এই যে চামচটা দেখেন, একদম রাবা। আচ্ছা, 3 নাম্বারটা সম্বন্ধে বলেন। 3 নম্বরে বাচ্চাটা আগে দেখেন ভাই। হ্যাঁ, এই যে বাচ্চাটার কোয়ালিটি দেখেন। হ্যাঁ, বাচ্চাটার নাভিটা দেখছেন? হ্যাঁ, বাচ্চা হাত পা লম্বা। হ্যাঁ, আর এই মাথার কালারটা আসবে, এই মাথার কালারটা আসবে লাল কালার। আচ্ছা, ঘুরে দেন বাচ্চাটা, ঘুরে দেন। এই যে বাচ্চাটা। আচ্ছা, ঠিক আছে। আনুমানিক বয়স? এটারও বয়স আপনার 25 দিনের কাছাকাছি ভাই। হ্যাঁ, 25 দিনের। গাভীটা কয় দাঁতের? গাভীটা আপনার নতুন জোয়ান। নতুন জোয়ান। গাভীটা নতুন জোয়ান। হ্যাঁ, কালার ভালো আছে। হ্যাঁ, এটা হলো আপনার আর মোটা গরু, বুঝছেন? এই যে চামচটা একদম ঢিলঢাল। হ্যাঁ, গরুর রং দেখেন, সিং মাথা সবকিছু ওকে আছে। সিং মাথা সবকিছু ওকে আছে। এই যে চামচটা সিরিয়ালের 3 নাম্বার, মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের। তবে আমি দর্শককে একটু বলে দিই, হ্যাঁ, আমার যা থাকবে আমি তাই বলে দেবো, হয়তো অন্য হবে। এই যে একটু দাগ দাগ করতেছে, এটা আপনার শানে যে থাকে, গইলের মধ্যে শান পাকা গইলে, ওই পাকা গইলে থাকার কারণে ওই যে ঘেঁষার খাই খাই এই চামড়া একটু উঠছে। হ্যাঁ, আচ্ছা, ওটার সমস্যা না? কোনো সমস্যা নেই, এটা চাম উঠে গেছে। 3 নাম্বারটা দেখলাম। 4 নাম্বারটা দেখেন। 4 নাম্বারটা দেখেন। 4 নাম্বার বাচ্চাটা দেখেন। 4 নাম্বার বাচ্চা হলো ষাঁড় বাচ্চা। এই বাচ্চা হলো ষাঁড় বাচ্চা, নাভি একটু আছে বাচ্চা। হ্যাঁ,
কালারও ভালো আছে। গাভীর বাচ্চাটা কয়দিন হবে বয়স? এটা বয়স আপনার 20 দিনের একটু কম। 20 দিনের একটু কম হবে। আচ্ছা ঘুরাই দেন। এই যে হ্যাঁ বাচ্চা টনটনা আছে ভাই। হ্যাঁ বাচ্চা দুধ খায়, ফুটবল হয়ে আছে, টনটনা। আচ্ছা গাভীটা কয় দাঁতের? গাভীটা নতুন জোয়ান। নতুন জোয়ান। গাভীটা আপনার নতুন জোয়ান, তবে গাভীটা এটা দেখেন, চেষ্টা দেখেন। এই যে গাভী, হ্যাঁ গাভীর সিং মাথা সব কিছু ওকে আছে। হ্যাঁ রং ভালো আছে। হ্যাঁ দেখছেন কাজল গরু। তেজাল গরু। হ্যাঁ আচ্ছা সিরিয়ালের 3 নাম্বার এটা? না, সিরিয়াল 4 নাম্বার। আচ্ছা এই গাভী থেকে দুধ কেমন আসবে বেলাল ভাই? দিল্লি থেকে একটু কম আসবে। দিল্লিটা থেকে কিছুটা কম আসবে। সিরিয়ালে 4। আচ্ছা সবগুলো বাচ্চা লাগাই দেন, সবগুলো বাচ্চা লাগাই দেন। 4 নাম্বার গাভী, 4 নাম্বার বাচ্চা, সার বাচ্চা। 3 নাম্বার গাভী, 3 নাম্বার বাচ্চা, সার বাচ্চা। 2 নাম্বার গাভী, 2 নাম্বার বাচ্চা, সার বাচ্চা। প্রথম নাম্বার গাভী, প্রথম নাম্বার বাচ্চা, এটাও সার বাচ্চা। হ্যাঁ দিয়ে সব মিলিয়ে 4টা গাভী, 4টা বাছুরের একটা প্যাকেজ বা একটা লট। আনুমানিক এভারেজ দুধ কেমন আসবে? 1.5 লিটার করে আসবে ভাই। 1.5 লিটার করে আসবে আশা করা যায়। আচ্ছা বেলাল ভাই এখন কি অবস্থা বলেন, রেট কেমন কি রেখেছেন? না রেট যেটা আমি দেব সেটা তো বলবো। হ্যাঁ এখানে আগে বুঝতে হবে এই যে আমি 4টা মাল দিছি, গোটা মাল দিছি। হ্যাঁ গাবের মধ্যে। হ্যাঁ রং কালার সব দিকে ভালো দিছি। হ্যাঁ আর বাচ্চাকে আমি 4টা সার বাচ্চা দিছি। হ্যাঁ বকনা দিলে আমি আরো কম করতে পারতাম, বকনার চাহিদা কম। হ্যাঁ আর দামও কম। আমি সার বাচ্চার 4টা দিছি, যে ভাই নিয়ে যাবে যেন লাভজনক হয়। হ্যাঁ যার কারণে 4টাই সার দিছি। কত রেট সেটা? সেটা রেট হবে ভাই, সেটা রেট বেশি দেব না। এটা একটা অফার দিলাম। অফার? হ্যাঁ 4টা সার বাচ্চা আবার 4টা গাভীর মধ্যে অফার দিলাম কি 61500। 61500 পার পিস? পার পিস। বাকি যোগাযোগ ফোনে হবে? ফোনে হবে। দেন যোগাযোগ নাম্বারটা। 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374। আচ্ছা 61500 টাকা পার পিস। 4টা গাভী, 4টা বাছুর, 4টাই হচ্ছে সার বাছুর। এভারেজ বললেন 1.5 লিটারের মতো দুধ হতে পারে। ধন্যবাদ দর্শক, দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। বেলাল ভাই তাহলে এটা গত প্যাকেজেরটা? গত প্যাকেজেরটা কালকেরটা না। হ্যাঁ হ্যাঁ এটা সম্ভবত কয় তারিখের ছিল? মনে হয় 24 তারিখ মনে হয়, 24-25 তারিখের এরকম। আচ্ছা এখানে 5টা গাভী ছিল, 5টা বাচ্চা ছিল। 5টা গাভী, 5টা বাছুর। এখানে 2টো ক্রস বাচ্চা, এটা শাহিওয়াল। আর ওপাশে দেখি ভাই সরেন তো, ওপাশে 2টো বাচ্চা। তাহলে আর গাভীগুলো? তাহলে এখানে এগুলা আর গাভীগুলা, এগুলো যাচ্ছে কোথায়? খুলনা বাগেরহাট। একেবারে বাগেরহাট, সুন্দরবন এলাকা। এটা একটা, এটা একটা 4, 3 নাম্বার। এটা 3 নাম্বার। এটা 4 নাম্বার। 4 নাম্বার। আর এখানে একটা পাঁচ, থাক রেস করুক। এটা 5 নাম্বার। তাহলে এই 5টা গাভী, 5টা বাছুর যাচ্ছে খুলনা বাগেরহাট এই গাড়িতে। গাড়ি ভাড়া কত হয়েছে ভাই? 17,000 টাকা গাড়ি ভাড়া। গরু থেকে গাড়ি ভাড়ার রেট বেশি ভাই? হ্যাঁ গাড়ি ভাড়া অনেক দূর রাস্তা তো। হ্যাঁ মনে করেন একটু গাড়ি ভাড়া চাইদা 17,000, তার মানে গরু প্রতি 4,000 টাকা খরচ পড়ে গেল গাড়ি ভাড়ায়। আচ্ছা যিনি কিনেছে উনি আসে নাই? উনি আসছে কিন্তু ক্যামেরায় আসতে যাবে। ক্যামেরায় আসবে না। আচ্ছা বাজারে গরু আছে কতগুলা? বাসায় এখনো 5টা আছে। 5টা গাভী, 5টা বাচ্চা। যে কেউ চাইলে পাবে, ভিডিও কলে দেখলেও দেখে নিতে পারবে এবং পাটের অন্যান্য মাল লাগলেও দিতে হবে। ক্রস ফ্রিজিয়ান দেওয়া যাবে? ক্রস দিতে পারবো, ফ্রিজিয়ান দিতে হবে, মানে যায় পাটে যেটাই যাবে সেটাই দিতে হবে। আর মোবাইল নাম্বারটা দেন। 01760 হ্যাঁ 586 হ্যাঁ 374। তাহলে গাড়ি ভাড়া বললেন 16,000? 17,000 যাবে খুলনা বাগেরহাট। 5টা গাভী, 5টা বাছুর। ঠিক আছে ধন্যবাদ।